হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাসের ইকোনমিক সাবজেক্টের কি সিলেবাস হয়েছে সেই সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা জানো যে এই ইকোনমিক্সটা কিন্তু আর্টস স্ট্রিম বা সায়েন্স স্ট্রিম বা কমার্স স্ট্রিম তিনটে স্ট্রিমের জন্যই এই একই ইকোনমিক সিলেবাস রয়েছে, ঠিক আছে। আর একটা কথা বলবো, এই ইকোনমিক্সটার মধ্যে শুধুমাত্র ইকোনমিক্স নেই, এর মধ্যে স্ট্যাটিস্টিক্স এর পার্টটাও রয়েছে। এবং ইকোনমিক্সের দুটো ভাগ হয়, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স দুটোই এখানে রয়েছে এবং তার সাথে স্ট্যাটিস্টিক্সেরও বেশ খানিকটা পার্ট তোমাদের এই ইকোনমিক্সের মধ্যে পড়তে হবে। তো ক্লাস 11-এর ইকোনমিক্সের মধ্যে সেমিস্টার 1-এ কি কি টপিক আছে দেখে নেওয়া যাক। সেমিস্টার 1-এর প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো ইকোনমিক্সের থেকে কি কি পড়তে হবে দেখো। প্রথম চ্যাপ্টারটা থেকে 4 মার্কস অ্যালটেড আছে, দেখতে পাচ্ছ। এই প্রথম চ্যাপ্টারে তোমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে ইউনিট 1 আছে ইন্ট্রোডাকশন। এখানে পড়তে হবে প্রবলেমস অ্যাড্রেসড ইন ইকোনমিক্স। ইকোনমিক্সে কি কি ধরনের প্রবলেম অ্যারাইজ করে, সেটা দুটো ক্ষেত্রেই মাইক্রো আর ম্যাক্রো উভয় ক্ষেত্রেই কি কি প্রবলেম অ্যারাইজ করে সেটা তোমাদের জানতে হবে। ইকোনমিক্সে তিনটে বেসিক প্রবলেম আছে: ফর হুম টু প্রডিউস, কাদের জন্য উৎপাদন করব; হাউ টু প্রডিউস, কিভাবে উৎপাদন করব; হোয়াট টু প্রডিউস, এবং কি উৎপাদন করব। প্রতিটা ইকোনমিতেই, প্রতিটি দেশের ইকোনমিতে এই তিনটে মেন বেসিক প্রবলেম আছে: হাউ টু প্রডিউস, হোয়াট টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস। এই প্রবলেমসগুলো কি বলে এবং এইগুলোকে কিভাবে সলভ করা যায় সেইটা একটু তোমাদের জানতে হবে। প্রবলেমস অফ ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথ নিয়ে যে প্রবলেম রয়েছে সেগুলো কি করে সলভ করা যায়। ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রবলেমস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট কি করে করা যায় এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রিসোর্সগুলোকে স্টোর করে রেখেও আমরা কিভাবে আমাদের রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারি, সেটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা তোমরা খুব ভালো করে পড়বে। এরপরে এর মধ্যে বি সেকশনে রয়েছে হাউ টু প্রবলেমস আর অ্যাড্রেসড, কিভাবে এই প্রবলেমগুলো আমরা অ্যাড্রেস করব। ফ্রি মার্কেট ইকোনমি বলতে কি বোঝো, গভর্নমেন্ট ইন্টারভেনশন, ফ্রি মার্কেট ইকোনমিতে গভর্নমেন্ট কিভাবে ইন্টারভেনশন করে। আমাদের দেশে নয়, যে কোনো দেশে এই তিন ধরনের ইকোনমিক যে কোনো একটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম, মিক্সড ইকোনমিক সিস্টেম, আর মিক্সড ইকোনমিক সিস্টেম, আর ফ্রি মার্কেট অপারেশন বা মার্কেট ইকোনমি। এই তিনটি ইকোনমি নিয়ে তোমাদের পড়তে হবে: মার্কেট ইকোনমি, সোশ্যালিস্টিক ইকোনমি এবং মিক্সড ইকোনমি। এটা কাকে বলে এবং এদের ফিচার্স পড়তে হবে। বোর্ড অফ সোশ্যাল গোলস, প্রত্যেকটা ইকোনমির সোশ্যাল গোলস কি থাকে: এফিসিয়েন্সি, ইকুইটি, ফ্রিডম অফ চয়েস, ইকোনমিক গ্রোথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এগুলো নিয়ে তোমাদের পড়তে হবে। এবার হচ্ছে ইন্ডিকেটার্স অফ ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথের কি কি ইন্ডিকেটার আছে: পার ক্যাপিটা ইনকাম, সেভিংস। কোনো দেশের যদি পার ক্যাপিটা ইনকাম বাড়ে তাহলে বোঝা যায় ইকোনমিক গ্রোথ হচ্ছে। কোনো দেশের যদি সেভিংস বাড়ে তাহলে বোঝা যায় ইকোনমিক গ্রোথ হচ্ছে। কোনো দেশের ইনভেস্টমেন্ট যদি বাড়ে, সেই ইনভেস্টমেন্টের দুটো পার্ট আছে: ফিজিক্যাল আর ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল। এই দুটো ইনভেস্টমেন্ট যদি বাড়ে তাহলে আমরা বুঝতে পারবো যে সেই দেশের ইকোনমিক গ্রোথ হচ্ছে। তো কোন কোন ইকোনমিক গ্রোথ গুলো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা পড়তে হবে। তার সঙ্গে পড়তে হবে ডেভেলপমেন্ট ইন্ডিকেটার্স, কি কি দেখলে আমরা বুঝতে পারবো যে কোনো দেশের ডেভেলপমেন্ট হলো। সেটা হচ্ছে ইনইকুয়ালিটি, ইনকামের মধ্যে যদি ইনইকুয়ালিটি কমে আসে, মানে বড় লোক গরিব লোকের মধ্যে যদি বিশেষ পার্থক্য না থাকে তাহলে বোঝা যায় যে ডেভেলপমেন্ট হচ্ছে। পভার্টি যদি না থাকে বা কমে আসে, যদি আনএমপ্লয়মেন্ট যদি কমে আসে, জেন্ডার ইনইকুয়ালিটি, লিঙ্গ বৈষম্য যদি কমে আসে, আর এনভায়রনমেন্ট যদি ক্লিন থাকে, এনভায়রনমেন্ট পলিউশন যদি না হয়, এইগুলো হচ্ছে কোনো দেশের ডেভেলপমেন্টের ইন্ডিকেটর। তো এইগুলো সম্পর্কে তোমাদের একটু পড়তে হবে। এই টোটাল ইউনিট 1টার উপর তোমাদের 4 মার্কস থাকবে এবং তোমরা অবশ্যই জেনে গেছো যে এই চ্যাপ্টারগুলো সবই কিন্তু এমসিকিউ হবে। শুধু এমসিকিউ নয়, এমসিকিউ হবে, ট্রু ফলস থাকবে, ম্যাচিং কলম 1 এর সাথে কলম 2 এর ম্যাচিং, ট্রু ফলস, এমসিকিউ, এইগুলো মিলিয়ে এই প্রত্যেকটা 1 মার্কসের কোয়েশ্চেন থাকবে। 40 মার্কসে 40 × 1 40 মার্কস। এবার হচ্ছে ইউনিট 2 মাইক্রো ইকোনমিক্সে, এর মধ্যে পড়তে হবে কনজিউমার বিহেভিয়ার চ্যাপ্টার থেকে। এখানের জন্য অ্যালটেড মার্কস আছে কিন্তু 8, ঠিক আছে। এখানে কি পড়তে হবে: ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কাকে বলে, ঠিক আছে। আর ওই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে কি করে প্রাইস ডিটারমিনেশন হয় মার্কেটে সেটা পড়তে হবে। কনসেপ্ট অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড পড়তে হবে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইলাস্টিসিটি তিনটে ভাগ হয়: প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই তিনটে পড়তে হবে। এবং ইলাস্টিসিটি অফ সাপ্লাই, এবং এদের সাথে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমস, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের উপর কিছু কিছু অঙ্ক কিন্তু থাকবে। এরপরে রয়েছে স্ট্যাটিস্টিক্স এর একটু পার্ট রয়েছে: কম্পারেটিভ স্ট্যাটিস্টিক্স, প্রাইস সিলিং অ্যান্ড প্রাইস ফ্লোর। প্রাইস সিলিং অ্যান্ড প্রাইস ফ্লোর এইটা একটু পড়তে হবে, এটা ম্যাক্রো ইকোনমিক্সের একটা পার্ট তোমাদের এখানে দিয়ে দিয়েছে। এরপরে পড়তে হবে বেসিক্স থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার। এর মধ্যে কার্ডিনাল ইউটিলিটি আর অর্ডিনাল ইউটিলিটি, ক্রমবাচক আর সংখ্যাবাচক পরিমাপ তত্ত্ব পড়তে হবে। কার্ডিনাল আর অর্ডিনাল, অর্ডিনালটা হচ্ছে ক্রমবাচক আর কার্ডিনালটা হচ্ছে সংখ্যাবাচক।
আচ্ছা, তারপরে বাজেট কন্টেন্টস পড়তে হবে। বাজেট কি কি বাজেটে প্রবলেম হতে পারে, ইনডিফারেন্স কার্ভ অবশ্যই পড়তে হবে, ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিজ পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ইনডিফারেন্স কার্ভের মাধ্যমে কি করে কনজিউমার তার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনে পৌঁছাবে, ম্যাক্সিমাম ইউটিলিটিতে পৌঁছাবে, সেটা করতে হবে। আর ডেরিভেশন অফ ডিমান্ড কার্ভ, কিভাবে ডিমান্ড কার্ভ ড্র করবে সেটা পড়তে হবে। ঠিক আছে, এরপরে প্রডিউসার বিহেভিয়ার রয়েছে, মাইক্রো ইকোনমিক্সের আরেকটা পার্ট। ইকোনমিক্সের সাবজেক্টের সিলেবাস কিন্তু যথেষ্ট বড়, এবং ইকোনমিক্সের সাথে যেহেতু স্ট্যাটিস্টিক্স রয়েছে, তাই দুটো মিলিয়ে কিন্তু সাবজেক্টের প্রতি যথেষ্ট চাপ রয়েছে। তো যাই হোক, এরপরে প্রডিউসার বিহেভিয়ার পড়বো। এখানে শর্ট রান অ্যান্ড লং রান প্রোডাকশন ফাংশন আছে, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন আছে, তোমাদের পড়তে হবে। রিটার্ন টু স্কেল পড়তে হবে, ইকোনমিক স্কেল পড়তে হবে। বেসিক কনসেপ্ট অফ কস্ট, এই কস্টগুলোর কস্ট চ্যাপ্টার থেকে পড়তে হবে। এসটিসি মানে হচ্ছে শর্ট রান টোটাল কস্ট কার্ভ, এসএসসি শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ, এসএমসি শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ, এলটিসি লং রান টোটাল কস্ট কার্ভ, এলএসসি লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ, এলএমসি লং রান মার্জিনাল কস্ট কার্ভ, এগুলো পড়তে হবে। ইমপ্লিসিট কস্ট, এক্সপ্লিসিট কস্ট পড়তে হবে। অপরচুনিটি কস্ট ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এবার রেভিনিউ চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে টোটাল রেভিনিউ টিআর, মানে টোটাল রেভিনিউ এআর, অ্যাভারেজ রেভিনিউ এমআর, মার্জিনাল রেভিনিউ আর প্রফিট, এই চারটে জিনিস তোমাদের কনসেপ্ট পড়তে হবে। এবং এই চ্যাপ্টারটা থেকে তোমাদের 8 মার্কস কিন্তু অ্যালটেড আছে। এরপরে চলে যাব ইউনিট 4। ইউনিট 4টা হচ্ছে পুরো স্ট্যাটিস্টিক্স শুরু হচ্ছে এখান থেকে, ইন্ট্রোডাকশন টু ডাটা, এখান থেকে স্ট্যাটিস্টিক্স শুরু হচ্ছে। এই চ্যাপ্টারটা থেকে 4 মার্কস তোমাদের অ্যালটেড আছে। ঠিক আছে, এখানে স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স, এটা একটা থিওরি আছে যে স্ট্যাটিস্টিক্স কতদূর বিস্তৃত, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি কি জিনিস পড়ে। ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট টাইপস অফ ডাটা, ডাটা অনেক ধরনের হয়, প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা। স্ট্যাটিস্টিক্স এর কাজ হচ্ছে ডাটাগুলো কালেক্ট করে সেগুলোকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা। তো কি কিভাবে আমরা ডাটা কালেক্ট করতে পারি তার দুটো ভাগ আছে, একটা প্রাইমারি ডাটা, একটা সেকেন্ডারি ডাটা। আচ্ছা, টাইম সিরিজ ভার্সেস ক্রস সিলেকশন, কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ, ফিচার্স অফ গুড কোয়েশ্চেনারি, আর ডাটা সোর্স ফর দ্য ইন্ডিয়ান ইকোনমি, এই কটা উপরে 4 মার্কস থাকছে। তারপরে স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড চ্যাপ্টার অর্গানাইজেশন এন্ড রিপ্রেজেন্টেশন অফ ডাটা, এখানে থাকছে ক্লাসিফিকেশন অফ ডাটা, কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিয়েট ভেরিয়েবলস থাকছে, টেক্সচুয়াল প্রেজেন্টেশন অফ ডাটা, ডাটাগুলোকে নানা রকম ভাবে প্রেজেন্ট করতে হবে, ট্যাবুলার ফর্ম অফ প্রেজেন্টেশন অফ ডাটা, এটা থাকবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগটাই অঙ্কের চ্যাপ্টারের মতন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডাটা, এর মধ্যে বার ডায়াগ্রাম থাকছে, হিস্টোগ্রাম থাকছে, ফ্রিকোয়েন্সি কার্ভ থাকছে, পাই চার্ট, দারুণ ইম্পর্টেন্ট, অগিভ অ্যারিথমেটিক লাইন গ্রাফ। ঠিক আছে, এইটাতে এই চ্যাপ্টারের উপর 8 মার্কস তোমাদের অ্যালটেড আছে। এর পরের চ্যাপ্টার ইউনিট 6, এটা হচ্ছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটাও তোমাদের স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট। এখানে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন, এটা তোমাদের জানতে হবে কিভাবে ক্যালকুলেশন করে। অনেকগুলো প্রসেসে অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করা যায়। জিওমেট্রিক্যাল মিন, অ্যারিথমেটিক আর জিওমেট্রিক্যাল মিনের মধ্যে রিলেশন, কোয়ার্টাইল আর মিডিয়েশন, পার্সেন্টাইল, এগুলোর ডেফিনেশন পড়তে বলেছে। আর মোড, এগুলোর ডেফিনেশন পড়বে। আর মিন, মিডিয়ান, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক্যাল মিন আর মোড কি করে ক্যালকুলেশন করে সেটা পড়তে হবে। এটার জন্য তোমাদের অ্যালটেড মার্কস আছে 8। ঠিক আছে, এরপরে এটা গেল তোমাদের সেমিস্টার 1-এ, যেখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে। সেমিস্টার 1-এ রয়েছে এইগুলো। এবারে ক্লাস 11-এরই সেমিস্টার 2, যেখানে 2 মার্কসের, 5 মার্কসের এবং 10 মার্কসের কোয়েশ্চেন হবে। তো সেই সেমিস্টার 2 এর মধ্যে কি কি আছে দেখো। প্রথমে আছে মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে বেসিক, এটাতে 10 মার্কসের টোটাল কোশ্চেন আসবে এই চ্যাপ্টারটা থেকে। এখানে পড়তে হবে ইন্ট্রোডাকশন কনসেপ্ট অফ মার্কেট স্ট্রাকচার, এখানে মার্কেট নিয়ে তোমাকে পড়তে হবে। তো বেসিক কনসেপ্ট অফ ফর্মস অফ মার্কেটস, 4 ধরনের মার্কেট হয়, পারফেক্ট কম্পিটিশন মার্কেট হয়, মনোপলি মার্কেট হয়, ন্যাচারাল মনোপলি হয়, মনোপলিস্টিক কম্পিটিশন হয়, অলিগোপলি। প্রত্যেকটা মার্কেটের ডেফিনেশন কাকে বলে আর ফিচার্স পড়তে হবে। এরপরে রয়েছে টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ আন্ডার ফিক্সড প্রাইস এন্ড ভেরিয়েবল প্রাইসে। টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ শেপ কিরকম হয়, শেপটা কিরকম হয় সেটা তোমাদের পড়তে হবে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন আন্ডার পারফেক্ট কম্পিটিশন এবং মনোপলি, মানে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার আর একচেটিয়া বাজারের ভারসাম্য কিভাবে আসে সেইটা তোমাদের পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে রয়েছে ফাইন্যান্সিং থ্রু ডেপ্ট অ্যান্ড ইকুইটি। ঠিক আছে, বেসিস অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, স্টক অ্যান্ড বন্ডস, শেয়ার মার্কেট সম্পর্কে একটু সামান্য টাচ দিয়েছে। এখানে স্টক কি, বন্ডস কি, এগুলো সম্পর্কে তোমাদের ডেফিনেশন পড়তে হবে এবং স্টকের ভাগগুলো এবং বন্ডস এর ভাগগুলো পড়তে হবে। এরপরে রয়েছে প্রবলেমস অফ এক্সটার্নালিটি, সোশ্যাল কস্ট অ্যান্ড প্রাইভেট কস্ট। দু ধরনের কস্ট হয় আমাদের, সোশ্যাল কস্ট কি আর প্রাইভেট কস্ট কি একটু পড়তে হবে। প্রবলেমস অফ মার্কেট ফেলিওর উইথ স্পেশাল রেফারেন্স টু এনভায়রনমেন্টাল প্রবলেমস, কি কারণে মার্কেট ফেলিওর হতে পারে এবং এনভায়রনমেন্টাল প্রবলেম কি সেটা পড়তে হবে। পাবলিক গুডস এন্ড প্রাইভেট গুডস এর মধ্যে ডিফারেন্স করতে হবে, কোনগুলো পাবলিক গুডস কোনগুলো প্রাইভেট গুডস তার ডিফারেন্স করতে হবে। এইটার উপর তোমাদের অ্যালটেড আছে 10 মার্কস। এরপরে হচ্ছে বেসিক ইন্টারন্যাশনাল ট্রেড, বেসিক্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড। এখানে ইন্টারন্যাশনাল ট্রেডের, ইন্টারনাল ট্রেড আর ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে ডিফারেন্সটা পড়তে হবে। কনসেপ্ট অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, চরম সুবিধা, এবং কনসেপ্ট অফ তুলনামূলক সুবিধা, কনসেপ্ট অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ, এই দুটোই পড়তে হবে, যার জন্য আমরা ট্রেড করি, ইন্টারন্যাশনাল ট্রেড করি।
গেইনস ফ্রম ট্রেড, ট্রেড থেকে গেইনস কিভাবে হয় ইন্টারন্যাশনাল ট্রেড থেকে। ট্যারিফ অ্যান্ড কোটা, কনসেপ্ট অফ ট্যারিফ অ্যান্ড কোটা, অনেক সময় গভর্নমেন্ট কি করে এই ট্রেড, এই এক্সপোর্ট ইম্পোর্টের কোটা বেঁধে দেয় বা এই এক্সপোর্ট ইম্পোর্টের উপর এক্সট্রা ট্যাক্স চাপিয়ে দেয় যাতে লোকে খুব বেশি এক্সপোর্ট ইম্পোর্ট না করতে পারে, এইভাবে গভর্নমেন্ট এক্সপোর্ট ইম্পোর্টকে কমপ্লিট কন্ট্রোল করে। তো সেটাই হচ্ছে কনসেপ্ট অফ ট্যারিফ অ্যান্ড কোটা, এটা পড়তে হবে। বেসিক আইডিয়াস অ্যাবাউট ট্রেড লিবারাইজেশন, ট্রেড লিবারাইজেশনের বলতে কি বোঝায় এটা একটু পড়তে হবে। বেসিক আইডিয়া অ্যাবাউট ট্রেড লিবারাইজেশন এটা একটু পড়তে হবে। ইম্পর্টেন্ট বিলেটারাল ট্রেড এগ্রিমেন্টস, ঠিক আছে, রিজিওনাল ট্রেড এগ্রিমেন্টস। দু ধরনের ট্রেড এগ্রিমেন্টস হয়, একটা বিলেটারাল ট্রেড এগ্রিমেন্টস আর একটা রিজিওনাল ট্রেড এগ্রিমেন্টস, এই দুটো নিয়ে তোমাদের পড়তে হবে। আর এরপরে এই চ্যাপ্টারটার উপরে কিন্তু তোমাদের 10 মার্কস অ্যালটেড আছে, ভালো করে দেখে রাখো। এই চ্যাপ্টারটার উপর তোমাদের 10 মার্কস অ্যালটেড আছে এবং এইটা হচ্ছে বড় কোশ্চেন, 2 মার্কসের, 5 মার্কসের আর 10 মার্কসের থাকবে। এরপরে স্ট্যাটিস্টিক্স এর আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, এটার জন্য 8 মার্কস অ্যালটেড আছে, ঠিক আছে। এই চ্যাপ্টারের মধ্যে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন থাকবে আর রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এন্ড ভেরিয়েন্সেস থাকবে। এই রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর ভেরিয়েন্স এটার উপরে অবশ্যই তোমরা অঙ্ক পাবে, ঠিক আছে। অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন থাকবে আর তার সঙ্গে রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এন্ড ভেরিয়েন্সেস থাকবে, এটার উপরে অবশ্যই তোমাদের অঙ্ক থাকবে। আর একটা হচ্ছে কোয়ার্টাইল ডিভিয়েশন, এই কোয়ার্টাইল ডিভিয়েশনের উপরে অবশ্যই তোমাদের অঙ্ক থাকবে এবং রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, কোএফিসিয়েন্ট ভেরিয়েন্সের উপরও তোমাদের অঙ্ক থাকবে, ঠিক আছে। একটা বড় অঙ্ক তোমরা অবশ্যই স্ট্যাটিস্টিক্স এর এই চ্যাপ্টারটা থেকে পাবে। এইভাবে আমাদের আর একটা জিনিস আছে স্ট্যাটিস্টিক্স এর ইউনিট 4 এর মধ্যে কো রিলেশন আছে। কো রিলেশন চ্যাপ্টারটার উপরে 8 মার্কস অ্যালটেড আছে, এটাও সেমিস্টার 2 এর মধ্যে। এখানে কো রিলেশনের কনসেপ্ট করতে হবে, স্ক্যাটার ডায়াগ্রাম শিখতে হবে, স্পিয়ারম্যানস র্যাঙ্ক কো রিলেশন শিখতে হবে আর পিয়ারসনস কো রিলেশন কোএফিসিয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এর উপরও একটা আশা করা যায় এটা 4 মার্কসের দুটো কোয়েশ্চেন অবশ্যই থাকবে, 5 মার্কসের দুটো কোয়েশ্চেন অবশ্যই থাকবে। আর ইন্ডেক্স নাম্বারের কনসেপ্ট এন্ড ইউজ, ইন্ডেক্স নাম্বার আমরা জিনিসটা কি এবং কি কারণে এটা ইউজ করি, আর কিউমুলেটিভ প্রাইস ইন্ডেক্স আর ডাব্লিউপিআই মানে ওয়েটেড প্রাইস ইন্ডেক্স, এই দুটো কি করে ক্যালকুলেট করতে হয় এইটাও শিখতে হবে। এই স্ট্যাটিস্টিক্স এর এই ইন্ডেক্স নাম্বারটার উপর কিন্তু তোমাদের 4 মার্কস রয়েছে, ঠিক আছে। এইভাবে তোমাদের মার্কস ডিভিশন আছে। এরপরে সেমিস্টার 3টা ক্লাস 12 এর হয়ে যাচ্ছে, সেটা ক্লাস 12 এ যখন তোমরা আবার উঠে যাবে তখন ক্লাস 12 এ বলবো। আপাতত ক্লাস 11 এ তোমাদের এইগুলো ডিটেলসে পড়তে হবে। সিলেবাসটা কিন্তু ইকোনমিক্স এর যথেষ্টই লেন্দি রয়েছে এবং ইকোনমিক্স এর কিন্তু টু দা পয়েন্ট আনসার লিখতে হবে। উল্টোপাল্টা ভুলভাল নিজের মতন বানিয়ে আনসার লিখলে কিন্তু ইকোনমিক্স এর কেটে দেয়। ইকোনমিক্স এর কিন্তু অঙ্কের মতন নাম্বার যেমন ওঠে তেমনি ইকোনমিক্স এর কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হওয়া চাই। এবং বিশেষ করে আমি তোমাদের বলবো যে ডেফিনেশন যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করার চেষ্টা করবে, একদম পাই টু পাই বইয়ের ভাষা। অন্য বাকি ফিচার্স টিচার্স গুলো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো, এগুলো তোমরা নিজের মতন টুকটাক বানিয়ে পয়েন্ট করে লিখতে পারো, কিন্তু ইকোনমিক্স এর যে ডেফিনেশনস গুলো আছে সেগুলো তোমরা চেষ্টা করবে বইয়ের ভাষা একদম ডিটো কপি করে লিখতে, তাতে কিন্তু মার্কসটা ঠিকঠাক আসবে। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটা শেয়ার করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদেরকে আরো বেশি বেশি করে এই ভিডিওর ব্যাপারে ইনফর্ম করবে এবং আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আজকে এই বলেই এই ভিডিওটি শেষ করলাম, ধন্যবাদ।